কোনো দুশ্চিন্তা করতে পারে না। কেননা একজন ইমানদার আল্লাহর উপর নির্ভর করে সর্বাবস্থায়। আল্লাহর উপর সে যে পড়াশোনা করুক না কেন, সে ব্যবসা করুক না কেন, সে রাজনীতি করুক না কেন, যেটা করুক না কেন, সে সর্বাত্মক চেষ্টা করার পর এর ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করে। তার তার যে ফলাফল, আমি যে প্রচেষ্টাটা করছি, সেই প্রচেষ্টার ফলাফল একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় আমাকে সফল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার সফলতা লিখে রাখে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সফলতা মুখ দেখাবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চায় এক্ষেত্রে আমাকে সফলতা না দেয়, তাহলে অবশ্যই এটাই আমার জন্য কল্যাণকর। সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভর করবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা' আযাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। তুমি আল্লাহর উপর নির্ভর করো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, সর্বাবস্থায় আল্লাহর উপর নির্ভর করো। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে গিয়া নির্ভরকারীদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই নির্ভরকারী হিসেবে যথেষ্ট আপনার আমার জন্য সর্বাবস্থায়। তাহলে একজন মুমিন শুধু মসজিদেই আল্লাহর ইবাদত করে না, সর্বাবস্থায় আল্লাহর ইবাদতের হালতে থাকে। সর্বাবস্থায় সে আল্লাহর ইবাদতের হালতে থাকে এবং আল্লাহর